3 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ঢল। কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান তারা। সাধারণের আশা, বেগম জিয়ার আদর্শ নিয়ে দেশকে এগিয়ে নেবে বিএনপি। এদিকে দলের নেতা রুহুল কবির রিজভী আবারও অভিযোগ করেন, হাসিনা আমলে কারাগারে নির্যাতন করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফুলে ছেয়ে গেছে পুরো বেদি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে সকাল থেকেই সবাই ফুল নিয়ে হাজির জিয়া উদ্যানে। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ, চলছে 7 দিনের দলীয় শোক কর্মসূচি। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই প্রয়াত বিএনপি চেয়ারপারসনের সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকেও এসেছেন অনেকে। বেগম খালেদা জিয়ার আদর্শে নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা সবার। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে যে অপূর্ণতাটা সেটা পূরণ হওয়ার মতো না, সেটা পূরণ এ বাংলায় আর কেউ কোনোদিন করতে পারবে না। তার যে ব্যক্তিত্ব সেটা আমাদের তরুণদের জন্য যুগ যুগ ধরে অনুসরণীয় হয়ে থাকবে। ওনার আদর্শ, ওনার ন্যায়নিষ্ঠা সত্যি আমরা লালন করে রাখা আমাদের উচিত, আমাদের ভিতরে সেটা ধারণ করা উচিত। বেলা 11টায় মির্জা আফরোজা আব্বাসের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দল বেগম খালেদা জিয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জানায়, পরে দোয়া করেন তারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে ইচ্ছাকৃতভাবেই ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাবা মায়ের আদর্শ ধারণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস তার। দেশনেত্রী বেগম জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সকল চক্রান্ত হয়েছে। বিএনপি এগিয়ে যাবে, সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারবো, স্বাধীনতাকে ধরে রাখতে পারবো, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারবো। এদিন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও রাজধানীর জিয়া উদ্যানে গেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আজও তো দিনভর বেগম জিয়ার কবর জিয়ারত করেছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ, শ্রদ্ধা জানিয়েছেন ফুল দিয়ে। তো এখন তো সন্ধ্যা পেরিয়ে আরও বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে, এখনকার পরিবেশ কেমন দেখছেন? এখনের পরিস্থিতি যদি আপনাকে বলি, সকাল থেকে যে মানুষের ভিড় সেটা কিন্তু সময় যত গড়াচ্ছে বেগম জিয়ার প্রতি যে মানুষের ভালোবাসা, যে শ্রদ্ধা, সে শ্রদ্ধা জানাতে আসা মানুষের উপস্থিতি ততই কিন্তু বাড়ছে। আপনি যদি এখানে সার্বিক চিত্র দেখেন, এখানে কিন্তু শুধু যে বিএনপির নেতাকর্মীরা এসেছেন বা তারকে সমর্থন করে নেতাকর্মীরা এসেছেন তা কিন্তু নয়, এখানে সর্বস্তরের মানুষ, নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষ, অনেকের সাথে আমরা এখানে আসার পর কথা বলেছি, দেখেছি তারা কিন্তু তাদের পরিবার নিয়ে এসেছেন, তাদের ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন। যে বেগম জিয়ার যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে এসে তারা কিন্তু একটি কেউ গোলাপ হাতে নিয়ে এসেছেন। সে একটি গোলাপ দেখে তার প্রতি যে সম্মান, তার প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু তারা প্রকাশ করে গিয়েছেন। আমরা এখানে আসার পর কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছিলেন বেগম জিয়ার যে রাজনীতির যে অবদান, দেশের প্রতি তার যে ভালোবাসা, দেশের মানুষ সেই ভালোবাসার প্রেক্ষিতে কিন্তু তার প্রতি এখন অব্দি শ্রদ্ধা জানাচ্ছেন এবং এই শ্রদ্ধা সবসময় বাংলাদেশের মানুষ তাকে করবে, এমনটি কিন্তু বলছিলেন। এছাড়া আরও তারা বলছিলেন যে বিগত সময়ে যে 17 বছর তাকে যে নির্যাতন করা হয়েছে, তাকে যে চিকিৎসা সুবিধার মতো যে সুবিধা তাকে নিতে দেওয়া হয়নি, সে নিয়ে কিন্তু তারা ক্ষোভ জানায়। আপনি জানেন আজকে সকালে থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা আসার পাশাপাশি উল্লেখযোগ্য যে নেতাকর্মী এসেছেন তার মধ্যে কিন্তু মহিলা দলের যে মির্জা আফরোজা আব্বাস তিনি কিন্তু এসেছিলেন। এছাড়াও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব তিনিও এসেছিলেন। তিনি কিন্তু একটু কথা বলেছেন যে বিগত সময়ের যে সরকার, এই যে খালেদা জিয়ার যে মৃত্যু, তার পিছনে কিন্তু তার দায় কম না, সে ব্যাপারে কিন্তু তিনি বারবার অভিযোগের সুরে কথা বলেছেন। আর কিছুক্ষণ পর সন্ধ্যায় কিন্তু এখানে আসবেন ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে কেন্দ্রীয় কমিটি, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবেন শ্রদ্ধা জানাতে। এছাড়া কিন্তু নানা সংগঠন আর নানা পেশাজীবী সংগঠন থেকে শুরু করে কর্মজীবী সংগঠন থেকে শুরু করে নানা শ্রেণীর পেশার মানুষ আসছেন এবং তারা তাদের প্রতি ভালোবাসার যে বহিঃপ্রকাশ, সে ভালোবাসা কিন্তু তারা প্রকাশ করছেন। এই ভালোবাসার প্রকাশের ক্ষেত্রে কিন্তু এখানে যারা দায়িত্বরত আছেন এই জায়গাটিকে ঘিরে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাহায্য করছেন যে একের পর এক যেন তারা সকলেই তারা যেন শ্রদ্ধা পারেন। সে শ্রদ্ধা জানানো জিয়া উদ্যান থেকে এই সার্বিক পরিস্থিতি নিয়ে এই যদি বলি তাহলে বলতে হয় যে ভালোবাসার কোনো কমতি নেই মানুষের।
ভালোবাসার যে কমতি নেই, তার প্রতি যে সম্মান, সেই সম্মান থাকবে আরও বছরের পর বছর, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক নেত্রীর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার প্রকাশ হিসেবে চিহ্নিত থাকবে। জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বেগম জিয়ার সমাধিস্থল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুনুর রহমান।